দেখুন আমরা সকল প্যানেল অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ভোটার প্রার্থী এবং শিক্ষার্থীদের মধ্যে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচনী প্রচারণা চালিয়ে গেছি। ইনশাআল্লাহ সেই সৌহার্দ্যপূর্ণ পরিবেশটি নির্বাচনের পূর্ব মুহূর্ত পর্যন্ত, নির্বাচনের পরবর্তী মুহূর্ত পর্যন্ত অব্যাহত থাকবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সকল প্যানেল এবং আমাদের পক্ষ থেকে এই জিনিসটা অব্যাহত থাকবে। ধন্যবাদ। নির্বাচন কমিশনের কাছে কোন দাবি আছে, বিশেষ করে নির্বাচনের যে নিরাপত্তা নিয়ে অথবা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে? নির্বাচন কমিশনারদের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাবো, নির্বাচনটি যেন একটা সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক হয়। আপনারা জানেন ডাকসু এবং জাকসুতে আমরা কিছু ভোট কারচুপির ব্যবস্থা দেখেছি, ব্যবস্থাটা দেখেছি। আমরা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে কিছু প্রশ্ন হয়, এমন কিছু আমরা প্রশ্নের সম্মুখীন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার মাধ্যমে দেখেছি। সাধারণ শিক্ষার্থী সকলে যেন কোনো প্রশ্ন করতে না পারে এমন একটি সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে, সেটা আমরা প্রত্যাশা করি। মুহূর্তে আমরা তো আসলে আবাসিক যারা তাদের কাছে তো পৌঁছাতে পেরেছি আগেই, তবে অনাবাসিক যারা তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি এবং যেই জায়গাগুলোতে আমাদের পৌঁছানো হয়নি সেই জায়গাগুলোতে আমরা কাজ করার চেষ্টা করছি। সেই সাথে গতকাল কিন্তু আমাদের নির্বাচন কমিশনার বলেছেন যে 15 এবং 16 তারিখ বিশ্ববিদ্যালয়ে কোনো যানবাহন চলবে না, তাদের নির্ধারিত যেসব গাড়ি থাকবে সেগুলি শুধু চলবে এবং বহিরাগত প্রবেশ নিষিদ্ধ থাকবে। তো সেখান থেকে আমরা আশা করছি যে নির্বাচন কমিশন এবং আমাদের প্রশাসন আমাদেরকে একটা সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার জন্য সকল ধরনের পদক্ষেপ গ্রহণ করবে। কিভাবে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো এড়ানো যায় সেই সব বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবে এবং আমাদেরকে একটা সুন্দর, সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দেবেন। আজকে হচ্ছে প্রথম বর্ষ অর্থাৎ 24-25 সেশনের নবীনবরণ অনুষ্ঠান আয়োজিত হচ্ছে। আর তাদের জন্য দোয়া এবং শুভকামনা থাকলেও তাদের আগামীর পথ চলা যেন সুন্দর হয়, শুভ হয় এবং কল্যাণকর হয় সেই কামনাই করি। আর তাদেরকে উদ্দেশ্য করে আসলে বলার মতো কিছু নাই, তাদের সিনিয়র আপু হিসেবে তাদের জন্য দোয়াই করছি। আর প্রথম বর্ষের যখন ভোটাধিকার ফিরিয়ে পাওয়া হলো, তারাও হচ্ছে আমাদের ক্যাম্পাসের একটা অংশ। সেই অংশ হিসেবে যখন তারা ভোটাধিকার ফিরিয়ে পেয়েছে, তারা ভোট প্রদান করবে। তারা অবশ্যই এই হচ্ছে রাকসুকে, মানে প্রথমত তারা প্রথমের দিকে কিন্তু রাকসুকে জানতো না। এরপর যখন হচ্ছে আমরা সবাই আন্দোলন করলাম বা হচ্ছে তাদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া হলো, অনেকেই কিন্তু প্রার্থীও হয়েছেন। তো সব কিছু মিলিয়ে পরিস্থিতি এত ভালো বা এত উৎসবমুখর যে একটা বিশ্ববিদ্যালয়ের হচ্ছে রাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে 36 বছর পর। সেক্ষেত্রে যদি একটা অংশ, তারা আমাদেরই তো বিশ্ববিদ্যালয়ের পার্ট, তারা ভর্তি হওয়ার পর থেকে তাদেরকে যদি আমরা বাদ দিতাম তাহলে বিষয়টা আসলে দৃষ্টিকটু লাগতো। যেহেতু তাদেরকে আমরা অ্যাড করতে পেরেছি, তারা ভোট প্রদান করতে পারবে, সব কিছু মিলে বিষয়টা সবার কাছে অনেক ভালো এবং গ্রহণযোগ্য। আর প্রচারণা বলতে আর মাত্র 2 দিন বাকি। আমরা যাদের কাছে পৌঁছাতে পারিনি বা রিস্ক করতে পারিনি, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি তাদের কাছে রিস্ক করার। এতটুকুই, সবার কাছে দোয়া চাই। আল্লাহ হাফেজ। নির্বাচন কিন্তু আমাদের একদম শেষ মুহূর্তে আমরা চলে এসেছি। আগামীকাল আমাদের নির্বাচন প্রচারণার শেষ দিন এবং আজ ফার্স্ট ইয়ারের নবীনবরণ হচ্ছে। সেখানে কিন্তু সেই উৎসবের একটা আমেজকে আরও বাড়িয়ে দিয়েছে এবং সেখানে কিন্তু আমরাও সামিল হতে সকল প্রার্থী এখানে চলে এসেছি। আর আমরা অনেক ভালো সাড়া পাচ্ছি। আমি যাদের কাছে যাচ্ছি তারা অনেক ভালোবাসা দিচ্ছে। এখানেও সব ছোটো ভাই বোনদের সাথে কথা বলে ভালো লাগছে এবং আশা রাখি আমরা দিন শেষে একটা সুন্দর রাকসু উপহার পাবো এবং তার সবাইকে উপহার দিতে পারবো। আসলে আমরা কিন্তু এখনও দেখেছি সাইবার বুলিংয়ের যে ব্যাপারটা আমি বারবার বলি, সেটা কিন্তু এখনও আমাদের ভাবাচ্ছে। ভিন্ন প্রার্থী কিন্তু এখনও সেটার শিকার হচ্ছে এবং যে প্রশাসন যদি এই ব্যাপারে এখনও পদক্ষেপ না নেয় সেটা আসলে আমাদের জন্য দুর্ভাগ্যজনক। তবে সকলে যে ভালোবাসা পাচ্ছে সেটা কিন্তু আমাদের শক্তি যোগাচ্ছে প্রতিনিয়ত এবং আমরা এখন তার কাছে একটাই আমরা আহ্বান যে তারা যেন স্বচ্ছতা বজায় রাখে এবং পরিপূর্ণ স্বচ্ছতার মাধ্যমে একটা অংশগ্রহণমূলক সুন্দর গণতান্ত্রিক রাকসু যেন আমাদেরকে উপহার দেয়, যেটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা মডেল হিসেবে প্রতিস্থাপন হয়।